I am a big fan of Hindu and I am a big fan of India. দর্শক, ডোনাল্ড ট্রাম্প হিন্দু এবং ইন্ডিয়ার ফ্যান সেটা উনি খুলেআম সমগ্র বিশ্বের সামনে প্রচার করেছেন। অন্য কোনো দেশ এই নিয়ে কিন্তু কোনো রিয়্যাক্ট করেনি। কিন্তু এই দিকে আমাদের দুই প্রতিবেশী বাংলাদেশ এবং পাকিস্তানের জনগণ এবং মিডিয়া প্রচার করতে থাকে যে কেবল হিন্দু ভোট পাওয়ার জন্য ট্রাম্প এসব টুইট করছে। আমি দুই দেশকে এটা বলতে চাই যে যেসব হিন্দু আমেরিকাতে থাকেন তাদের লেভেল আপনাদের চিন্তার বাইরে। হিন্দুদের কাছে প্রথমে দেশ, তারপর ধর্ম। সেই জন্য একটা টুইটে হিন্দুদের কিছু যায় আসে না। তবে হিন্দুদের যারা সম্মান করবেন অবশ্যই হিন্দুরা তাদের পাশে থাকবেন। ভিডিও দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কেবল ট্রাম্প একা নন, তার ক্যাবিনেটের অনেক সদস্য প্রো হিন্দু। ডোনাল্ড ট্রাম্প জয়ের পর ওনার পুত্র এরিক ফ্লোরিডার অন্তর্গত অন্ডালডোতে একটি হিন্দু মন্দিরে পূজা দিতে যান এবং বাবার ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করেন। হিন্দু মন্দিরে পূজা দেওয়ার পর এরিক হিন্দু ভক্তদের সামনে একটা সংক্ষিপ্ত বক্তৃতা দেন এবং বলেন, বাবার মতো আমি হিন্দুদের প্রতি সহানুভূতিশীল এবং হিন্দুদের জন্য সবসময় ভালো কিছু করার পরিকল্পনা নেব। আপনার এই ভিডিওতে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে থাকবেন যে এরিক ট্রাম্প কিন্তু সম্পূর্ণ ভক্তির সাথে পূজা দিয়েছেন এবং একেবারে হিন্দু রীতি মেনে। এবার চলুন ভিডিওটা দেখা যাক। What you take is the light, the symbolism. You take the light from there and take the darkness. This is we are decorating you. It's covering you in glory. Drink it. It is cardamom, clove, and saffron powder. Little Saffron. yeah. I think we. Never too time. Yeah. It's never See too the goddess so well. We're taking the blessings from every god. This one is the naughty god. Lord Krishna. Hare Ram, Hare Krishna. This is the naughty god. Sita and. এবার আসা যাক পরের ব্যক্তি। তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প এবং তার সরকারের ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অনেকেই হিন্দু ধর্মাবলম্বী বা হিন্দু ধর্মের প্রতি সহানুভূতিশীল। যার নাম সব থেকে প্রথমে আসবেন তিনি হলেন ট্রাম্প 2 সরকারের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি, তিনি জেডি ভ্যান্স। ইনি হবেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এবং একজন প্রো হিন্দু রাজনীতিবিদ। উনি যে একজন প্রো হিন্দু রাজনীতিবিদ তার পিছনে যে ভোট ব্যাংকের কি কোনো কারণ আছে, না অন্য কোনো ব্যক্তিগত কারণ জড়িয়ে আছে, সেটা এখন দেখা যাক। এনার প্রো হিন্দু হওয়ার পিছনে যে কারণ সামনে আসছে সেটা হলো ওনার স্ত্রী উষা একজন হিন্দু নারী এবং ওনার বাড়িতে হিন্দু মতে ভক্তির সাথে পূজা অর্চনা হয়ে থাকে এবং উনি নিজেও ওই পূজাতে অংশগ্রহণ করেন। আরও একটি খবর হলো ওনার 3 সন্তান এবং 3 সন্তানের মধ্যে একজনের নাম হিন্দু মতে রাখা হয়েছে এবং তার নাম বিবেক ভেন্স। সম্প্রতি উনি এটি রাজনৈতিক সভাতে ইংল্যান্ডের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ব্যাপক সমালোচনা করেন এবং এক্স্যাক্টলি কি সমালোচনা করেছেন সেটা আমরা এখন ভিডিওতে শুনব। I was talking with a friend recently, and we were talking about, one of the big dangers in the world, of course, is nuclear proliferation, though, of course, the Biden administration doesn't care about it. And I was talking about, what is the first truly Islamist country that will get a nuclear weapon? And we were like, maybe it's Iran, maybe Pakistan already kind of counts. And then we sort of finally decided maybe it's actually the UK, since Labour just took over. আরও একটি খবর আপনাদের জানাই, সেটি হলো ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটের কেবল জেডি ভেন্স নন, আরও 4 জন খুবই গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মেম্বার আছেন। এরা হলেন বিবেক রামস্বামী, কাশ্যপ প্রমোদ, তুলসী কাপাট এবং ববি জিন্দাল। এরা প্রত্যেকেই হিন্দু। এদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মেম্বার হলেন বিবেক রামস্বামী। তো আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন
আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।